তোমার 11টায় আসার কথা, আবার আমি ধরে নিছি তুমি 11টায় আসবে। এই দুটো বাক্যের ইংরেজি কি? এই দুটো বাক্যের ইংরেজি শেখার মধ্যে আমরা সাপোজ এবং সাপোজ টু এর ব্যবহার জানতে পারবো। তো প্রথমত আসি সাপোজ নিয়ে। আমি ধরে নিচ্ছি তুমি 11টায় আসবে। এটা সিম্পল ইংলিশ, আই সাপোজ ইউ উইল কাম এট 11। পরের বাক্য, তোমার 11টায় আসার কথা। এ বাক্যের ইংরেজি কি হবে? এখানে আমরা সাপোজড টু ব্যবহার করব। এটা একটা স্ট্রাকচার ফলো করবে। সেটা কীরকম? বি প্লাস সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এই সাপোজ টু কখন ব্যবহার হবে? যখন কোনো দায়িত্ব, প্রত্যাশা এই জাতীয় জিনিস বোঝাবে। তাহলে তোমার 11টায় আসার কথা, ইউ আর সাপোজ টু কাম এট 11। এতক্ষণ আমরা প্রেজেন্ট ফর্মে বললাম, এবার আমরা পাস্ট ফর্মে বলবো। আমি ভেবেছিলাম তুমি 11টায় আসবে। তাহলে এটার ইংরেজি কি বলবো? আই সাপোজড ইউ উড কাম এট 11। আর পরের বাক্য, তোমার 11টায় আসার কথা ছিল। এটার ইংরেজি কি হবে? ইউ ওয়ার সাপোজ টু কাম এট 11। Hope you have understood. Thank you. Stay with Tanjung's English Academy.